আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। বর্তমান সময়ে গেমস খেলতে পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া আসলেই কঠিন। আমরা অ্যাভারেজ সকলেই আমরা গেমস খেলতে পছন্দ করি। এমন যদি হতো, যদি আমরা গেমস খেলতে খেলতে সিএসএস রেসপন্সিভ ওয়েব ডিজাইন যদি শিখে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব এমন একটি গেমস, যে গেমস খেলে আপনি ফ্লেক্সবক্স গ্রিড সম্পর্কে বিশদভাবে জ্ঞান রাখতে পারবেন। এমনকি বর্তমান সময়ে যে লাইভ প্রজেক্টগুলো রয়েছে অথবা বর্তমান সময়ে যে রিয়েল প্রজেক্টগুলো রয়েছে সেই সব প্রজেক্ট করতেও পারবেন আপনি এই গেমসগুলো খেলে। সো লেটস গেট স্টার্ট। এই গেমসটির নাম হচ্ছে কোডিং ফ্যান্টাসি। আপনি যখন এই কোডিং ফ্যান্টাসি ওয়েবসাইটে চলে আসবেন, এটার ইউজার ইন্টারফেস দেখতে ঠিক এরকম দেখাবে। এখানে কিছু বিষয় লেখা আছে এবং আমাদের যে ট্র্যাডিশনাল যে লার্নিং প্রসেস রয়েছে, এই প্রসেসে দুইটি বিগ বিগ প্রবলেম আছে। সেই প্রবলেম সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে এবং সলিউশন সম্পর্কে কিছু বলা হয়েছে। বাট আমরা চাচ্ছি কি, আমরা গেমস খেলতে চাচ্ছি। আমরা এখন প্লে অ্যান্ড লার্ন কোড এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে দুইটা বিষয় আমরা দেখতে পাবো, তা হচ্ছে ফ্লেক্স বক্স অ্যাডভেঞ্চার, আরেকটা হচ্ছে গ্রিড অ্যাটাক। আরও একটা বিষয় রয়েছে, তা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানতে পারবো। যদিও এটা এখন তো আমাদের কাছে ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি, খুব শীঘ্রই হয়ে উঠবে। আমরা প্রথম যেই বিষয়টা দেখব তা হচ্ছে ফ্লেক্স বক্স সম্পর্কে আমরা শিখতে চলছি। সো আমরা কি করব, এখানে ক্লিক করব। তারপর নতুন একটা ইউজার ইন্টারফেস আছে, এখানে নিয়ে আসবে। তারপরে আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। এখানে মূলত একটা স্টোরি লেখা আছে, যেই স্টোরির উপর ভিত্তি করে আমরা ফ্লেক্স বক্স শিখতে পারবো। আমি স্টোরিটাকে একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি। অনেকদিন আগেরকার কথা, যেখানে কিনা এমন একজন রাজা ছিল যার নাম হচ্ছে আর্থর, যার রাজ্যে টাকা হিসাবে বা ডলার হিসাবে ব্যবহৃত হতো গোল্ড কয়েন। সো রাজার কাছে তিনজন ব্রাদার আসতো, তাদেরকে একসাথে বলা হয় অ্যালকেমিস্ট ব্রাদার। সেই তিনজন বেরাদার এসে সে রাজাকে বলতে শুরু করলো যে আপনার যে এই গোল্ড কয়েনের ভ্যালু খুবই বেশি। আপনি চাইলে এই গোল্ড কয়েনকে বিটকয়েনের উপর আপনি ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি বিটকয়েন আপনার গোল্ডের থেকে আরো বেশি টাকা বা গোল্ড আপনি উপার্জন করতে পারবেন। এই বিষয়টা রাজা বিশ্বাস করলো এবং সেই অ্যালকেমিস্ট থ্রি ব্রাদারের কাছে রাজার যে গোল্ডগুলো রয়েছিল সেইগুলোকে ইনভেস্ট করলো এবং বিলিভ করে বলল, আমি আপনাদেরকে বা তোমাদেরকে বিশ্বাস করে এই টাকাগুলো বা গোল্ডগুলো দিতে আছি। তুমি আমাকে 1 সপ্তাহ পরে আমাকে লাভ এবং আমার মূল সহ তুমি আমাকে ফেরত দেবে। তারাও এই কথা বিশ্বাস করে বা তারা রাজার কথাকে অগ্রাহ্য দিয়ে তাদেরকে রাজার কাছ থেকে গোল্ডগুলো নিয়ে গেল। এবং 1 সপ্তাহ পরেও যখন তারা সেই তিনজন ব্রাদার অ্যালকেমিস্ট থ্রি ব্রাদার যখন রাজার গোল্ড এবং বিটকয়েনের যে টাকাগুলো তাকে ফেরত দেয়নি, তখন রাজা বুঝতে পারলো যে সেই তিনজন ব্যক্তি, সেই তিনজন অ্যালকেমিস্ট ব্রাদার রাজার সাথে প্রতারণা করেছে। এখন রাজা সেই তিনজন ভাইয়ের সাথে সে চাচ্ছে, সেই তিনজন ব্রাদারের সাথে সে রিভেন্স নেবে বা প্রতিশোধ নেবে। এখন এই প্রতিশোধের কাজটি করতে হবে সম্পূর্ণ আমাদেরকে ফ্লেক্স বক্স ব্যবহার করে। আমরা এই ফ্লেক্স বক্সে এই গেমসে আমরা কি কি শিখতে পারবো, আমরা এই গেমসের মধ্যে 24টি লেভেল শেষ করতে পারবো। এই 24টি লেভেলের মধ্যে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট সম্পর্কেও আমরা ধারণা নিতে পারবো, কিভাবে রিয়েল ওয়ার্ল্ড ওয়েব লেআউটগুলো তৈরি করতে হয়। এবং এই গেমসে 3টি মুড রয়েছে, তা হচ্ছে ইজি মুড, মিডিয়াম মুড এবং হার্ড মুড। আমরা এখান থেকে আরো অনেক কিছু বিষয় শিখতে পারবো। সো আমরা এখন চাচ্ছি কি, আমরা ডিরেক্টলি আমরা গেমসে শুরু করতে যাচ্ছি। আমরা এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা ডিফিকাল্টি আমরা বা আমাদের চুজ হিসাবে আমাদের যে ডিফিকাল্টি রয়েছে এটাকে আমরা চুজ করে নিলাম। সো এখান থেকে আমরা ইজিটাকেই আমরা ক্লিক করলাম, দেন প্লে গেম। এখানে আমাদের ফ্লেক্স বক্স সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে। তো আমরা এখান থেকে পড়ে নিতে পারি, অথবা যারা পড়তে ইচ্ছুক এখান থেকে পড়ে নেবেন। আমাদের যে কাজটি করতে হবে এখানে তা হচ্ছে এই যে শূন্যটা রয়েছে এই শূন্যকে একদম মধ্যে নিয়ে আসতে হবে ফ্লেক্স বক্স ব্যবহার করে। সো আমরা জানি যে ফ্লেক্স বক্স কিভাবে আপনি এই শূন্যকে মধ্যে নিয়ে আসবেন, আপনি এইখানে কোড লিখতে হবে, এই যে টাইপ ইউর অ্যান্সার হেয়ার। আমরা এখন কি করব, এই যে শূন্যকে আছে এটাকে আমরা জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করে আমরা এটাকে মধ্যে নিয়ে আসব।
আমরা এখান থেকে এটাকে কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের লিখতে হবে কি সেন্টার, বিকজ আমরা সেন্টার যদি ব্যবহার করি তাহলে আমরা এটাকে মধ্যে নিতে পারবো, আমরা এটাকে মধ্য নিতে পেরেছি। সুতরাং আমাদের কাজটি হয়ে গিয়েছে। আমরা চাইলে চেক অ্যান্সার দিতে পারি, তাহলে আমাদের লেভেল 1 এর কাজ শেষ হয়ে যাবে। অথবা আপনি যদি কিভাবে মধ্যে নিতে হয় এটা যদি না পারেন তাহলে অবশ্যই এই সম্পূর্ণ ইনস্ট্রাকশন আপনি পড়বেন। তারপরে যদি না পারেন তাহলে এই যে শো অ্যান্সারে ক্লিক করবেন, এখান থেকে আপনি উত্তরটি পেয়ে যাবেন। এখন আমরা কি করব, চেক অ্যান্সারে ক্লিক করব। দেন আমাদের লেভেল 1 কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট লেভেলে চলে যাব। তারপরে এখানে আছে লেভেল 2। লেভেল 2 এ আমরা দেখতে পেয়েছি যে জাস্টিফাই কন্টেন্টের আরো 6টি ভ্যালু রয়েছে। যে 6টি ভ্যালুর ব্যবহার করে বা 6টি ভ্যালুর মধ্যে একটি ভ্যালু আমাদের ব্যবহার করে আমাদেরকে এই শূন্যকে একদম শেষে নিয়ে যেতে হবে বা এই গাজরের উপরে নিয়ে যেতে হবে। আমরা এখন কি করব, জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করব। এখন এখানে কি ব্যবহার করব, ফ্লেক্স ইন্ট, বিকজ ফ্লেক্স ইন্ট ব্যবহার করলে আমাদের সৈন্যটি একদম গাজরের উপরে চলে যাবে। তো আমাদের সৈন্য একদম গাজরের উপরে চলে গিয়েছে। যদি আপনি না জানেন যে কিভাবে এই কাজটি করে সেই ক্ষেত্রে আপনি শো অ্যান্সার দেখতে পারেন। এখন আমরা চেক অ্যান্সার ব্যবহার করব। আমরা আমাদের লেভেল 2ও কমপ্লিট করতে পেরেছি। এভাবে আপনি ফ্লেক্সবক্স সম্পর্কে বিশদভাবে আপনি জানতে পারবেন। এখন আমরা জানতে যাব গিরিড সম্পর্কে। আমরা এখন গ্রিড অ্যাটাক সম্পর্কে জানবো। সুতরাং আমরা এখান থেকে প্লে গ্রিড অ্যাটাক সম্পর্কে আমরা ক্লিক করি। ঠিক অনুরূপভাবে পূর্ববর্তী যেরকম একটি স্টোরি রয়েছে, যে স্টোরির উপর আমরা ফ্লেক্সবক্স শিখেছি, এখানেও ঠিক অনুরূপভাবে একটি গল্প রয়েছে, যে গল্পের উপর ভিত্তি করে আমরা গ্রিড অ্যাটাক করতে পারবো। গল্পটা একটু ছোট আকার আমি বলি। লুকি নামে একজন ব্যক্তি ছিল বা একজন বাচ্চা ছেলে ছিল, যার কিনা খুবই একটা পাওয়ারফুল একটা সুপার পাওয়ার ছিল, যে কিনা ভবিষ্যৎবাণী সম্পর্কে বলে দিতে পারত। একটা দিন তিনি তার বাবাকে বলে দিয়েছিল যে তুমি যে বাজারে যাবা সেই বাজারের আপেলের কেজির দাম 140 টাকা, ধরে নিলাম 140 টাকা। সো তার বাবা চলে গেল এবং দেখলো যে বাজারের সেই আপেলের কেজির দাম হচ্ছে 140 টাকায়। তখন তার বাবা সহ তার পরিবারের সকলেই আশ্চর্যজনক হয়ে যায় যে সে কিভাবে, তো ছোট একটি ছেলে কিভাবে এরকম ভাবে ভবিষ্যৎবাণী করে দিতে পেরেছিল। মূলত লুকি আসলে কোনো সময় ভবিষ্যৎবাণী করে দিতে পারতো না। আসলে লুকিকে জিনে ধরেছিল, যে জিন কিনা লুকিকে আসলে কন্ট্রোল করতে আছে। প্রতি বছর লুকির পাওয়ার, সুপার পাওয়ার আসলে প্রতি বছর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ একটা দিন যেই জিন লুকিকে যে পাওয়ার দিয়েছিল সেই জিন লুকিকে অ্যাটাক করে বা কিডন্যাপ করে সেই জিনের দেশে নিয়ে যায়। এখন কি করতে হবে, লুকির একটা বোন ছিল যার নাম হচ্ছে রে। এই রে করবে কি, তার ভাইকে নিয়ে আসবে বা ফেরত নিয়ে আসবে। আর এই ফেরত নিয়ে আসার কাজটি করতে হবে আমাদেরকে গ্রিড অ্যাটাক ব্যবহার করে। সো আমরা যদি নিচে চলে যাই আমরা আরো অনেক অনেক কিছু বিষয় দেখতে পারবো। এই গ্রিড অ্যাটাক ব্যবহার করে আমরা কি কি শিখতে পারবো এই সম্পর্ক বিশদভাবে এখানে বলা হয়েছে। আমরা এখান থেকে 80টি কোডিং লেভেল শেষ করতে পারবো, 40টির উপরে আমরা রিয়েল প্রজেক্ট লেআউট শেষ করতে পারবো এবং অনুরূপভাবে পূর্ববর্তী ফ্লেক্স বক্সের মতন আমরা এখানেও আরো 3টি মুড দেখতে পাচ্ছি, তা হচ্ছে ইজি মুড, মিডিয়াম মুড এবং হার্ড মুড। এই সম্পর্কে আমরা বিশদভাবে জানতে পারবো। এখানে আরো রয়েছে আমরা কি কি শিখতে পারবো সেই সব সম্পর্কে লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, আমরা জাস্ট ডিরেক্টলি আমরা এখন গেমসে চলে যাব। আমরা এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ইজিটাই আমরা সিলেক্ট করে নিলাম। তারপর লেভেল 1 এ রয়েছে আমাদেরকে এখানে কি কাজটা করতে হবে, এখানে তা হচ্ছে এই যে শয়তান বা এই যে জিন রয়েছে, এই জিনের এই সম্পূর্ণ রোটাকে সম্পূর্ণ লাল করে ফেলতে হবে। আর এই যে রে বা সেই লুকির বোনের নাম হচ্ছে রে, এই রের এর যে কলমটা রয়েছে এটাকে সম্পূর্ণ সবুজ করে দিতে হবে। আর এই কাজটি আমাদের করতে হবে কি দ্বারা, এই কাজটি আমাদের করতে হবে গ্রিড ব্যবহার করে। আর এইখানে আমাদের গ্রিড লিখতে হবে। তো আমরা কি করব, এখন এখানে আমরা গ্রিড ব্যবহার করে আমরা এই সম্পূর্ণ কাজটি করব। আমরা এখন কি করব, এখানে আমাদের গ্রিড সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে, গ্রিড কি, কিভাবে কাজ করে এই সম্পর্কে। তো আপনি যদি গ্রিড সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই এই
ইনস্ট্রাকশনটি আপনি পড়ে নেবেন। আমি এখান থেকে কি করব, যেহেতু আমরা কলাম নিয়ে কাজ করব সেহেতু এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, গিরিড টেমপ্লেট কলাম ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, তারপরে এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এই সম্পূর্ণটাকে আমাদেরকে সবুজ করে দিতে হবে, তাহলে আমরা এই লেভেলটি পার করতে পারবো। 50%, দেন এটাও হবে 50%। তাহলে আমরা এই যে সম্পূর্ণটাকে এই যে ডট ডট চিহ্ন ভাবে বা বর্ডারে যে ডট ডট চিহ্ন আছে না, এইটাকে সম্পূর্ণ আমরা সবুজ বা সবুজ ল্যান্ড করে ফেলতে পারছি। এখন আমরা কি করব, চেক অ্যান্সার দিলে আমরা লেভেল 2 এ চলে যেতে পারবো। আর আপনি যদি এই বিষয় সম্পর্কে বা এইটাকে কিভাবে করে এই সম্পর্কে যদি আপনি প্রবলেম পড়েন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সলিউশন দেখতে পারেন শো অ্যান্সার দ্বারা। তো আমরা এখান থেকে চেক অ্যান্সার ব্যবহার করব। দেন আমরা লেভেল 1 কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা নেক্সট লেভেলে চলে যাব। এইরকম ভাবে আপনি প্রতিটি লেভেল শেষ করতে পারলে আপনি অবশ্যই রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টগুলো ঠিকভাবে করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান আর মাস্ট বি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।